আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের সবক নং ৯ নম্বর সবক। চলুন শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। আজকে বন্ধু ১ নম্বর আমরা শিখব নামাজে বিভিন্ন শব্দের অর্থ মধ্য থেকে মিনাশ শাইতান। মিনাশ শাইতান শব্দের অর্থ মরদুদ ও বিতাড়িত শয়তান হতে। মরদুদ ও বিতাড়িত শয়তান হতে, এটা হলো তার অর্থ। ২ নম্বরে শিখব একটি সুন্নাত সম্পর্কে। গতকাল নামাজের ২টি সুন্নাত বয়ান করা হয়েছিল। ১ নম্বরে হাত বাঁধিবার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখা। আবার বলছি, আপনার হাত বাঁধিবার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখা। ২ নম্বরে শিখেছিলাম পুরুষ লোকেরা ডান হাতের কনিষ্ঠাঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলি দ্বারা গোলাকারভাবে বাম হাতের কবজিকে পেঁচাইয়া ধরা। আর আজকের সবক ৩ নম্বর সুন্নত, পুরুষগণ বাকি ৩ আঙ্গুল বাম হাতের কবজির উপর রাখিবে। আবার বলছি, আজকের সবক ৩ নম্বর সুন্নতটি হলো পুরুষগণ বাকি ৩ আঙ্গুল বাম হাতের কবজির উপর রাখিবে। এরপরে বন্ধুরা আমরা শিখব একটি কবিরা গুনাহ সম্পর্কে। জানবো কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ, জি হ্যাঁ, কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহ দোজখে পৌঁছবার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা দয়া করিলে তা ভিন্ন কথা। ৯ নম্বরে কবিরা গুনাহ সম্পর্কে জানবো, সেটা হলো মিথ্যা তহমাত লাগানো। কারো প্রতি মিথ্যা তহমাত লাগানো, অর্থাৎ কোনো লোকের মধ্যে যেই দোষ নাই তাহাকে সেই দোষে সাব্যস্ত করা বা দোষী সাব্যস্ত করার নাম হলো আপনার মিথ্যা তহমাত লাগানো। আচ্ছা, ৪ নম্বর আমরা শিখব গুনাহের ক্ষতিসমূহ। এ ধরনের গুনাহ যদি করি তাহলে কী কী ক্ষতি হতে পারে সে সম্পর্কে আলোচনা করব। গুনাহের কারণে দুনিয়াবি একটি ক্ষতি এই হয় যে আয়ু কমিয়া যায়। আয়ু তো বুঝছি আমরা, আয়ু কমিয়া যায় এবং জিন্দিগির বরকত উঠিয়া যায়। নাউজুবিল্লাহ। ৫ নম্বরে বন্ধু আমরা শিখব ইবাদত বন্দিগির উপকারিতা। এই যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমরা যা কিছু আদায় করি এগুলির দ্বারা আমাদের কি উপকার হতে পারে সে সম্পর্কে আমরা জানব। ইবাদত বন্দিগির উপকৃত হলো নেক কাজ ও বন্দিগির দ্বারা একটি উপকার এই হয় যে নেক কাজে মাল খরচ করিলে ধন সম্পদ বৃদ্ধি পায়। আজ সাদাকাতু তারাদ্দুল বালা, হাদিস শরীফে তার আসছে দান সদকা যদি কেউ করে তাহলে তার সম্পদ বৃদ্ধি পায়। আজ সাদাকাতু তারাদ্দুল বালা, এবং বিপদ আপদ থেকে সে রক্ষা পায়। দান সৎকার মাধ্যমে বিপদ আপদ থেকে রক্ষা পায়। তো বন্ধুরা, আশা করছি ইনশাল্লাহ আমাদের এই কন্টিনিউ ভিডিওগুলি আপনাদের কাছে অনেক ভালো লাগছে এবং আপনারা দেখে থাকেন। আমার ভিডিও আমি করেই যাব, আপনার ভিডিও ভাইরাল হোক বা না হোক সেটা কোনো বিষয় নয়। আমি আখিরাতের উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্ট রসুল তরিকা নিয়ে আমি ভিডিওগুলি করে যাচ্ছি, করে যাব ইনশাআল্লাহ। যদি কেউ মনে মনে অন্য কোনো মন্তব্য করেন তাহলে করতে পারবেন। আপনার মুখ আছে বলার জন্য, আমার কর্ণ আছে শোনার জন্য। এটি আল্লাহর দান, মুখটাও আল্লাহর দান, কর্ণটাও আল্লাহর দান। একই মালিক, সুতরাং সেই একই মালিক যদি আপনারা আমার বিচার করেন তখন হয়তো বা সেই সময় আমি বুঝতে পারবো যে আসলে কি আমরা কত দূর এগিয়ে পেরেছি। তো যাই বন্ধুরা, আখেরাত উদ্দেশ্যে দুই একটা কথা বলে আমি শেষ করব। যেহেতু ৮ মিনিটের মাদ্রাসা আমরা দেখতেছিলাম, কেবলমাত্র ৩.৫ মিনিট হয়েছে। আরও ৫ মিনিট আমি আপনাদের সম্মুখে বা একটু কম বেশি আলোচনা করব, তবে ৮ মিনিটের উপর ইনশাআল্লাহ যাবো না আশা করছি। নিয়মিতভাবে ৮ মিনিটে আলোচনা করব। তো ১ নম্বরে আমি যে বিষয়টি আলোচনা করেছিলাম এখানে আপনার মাদ্রাসা, আপনার বিভিন্ন প্রকার সেক্টর নিয়ে আলোচনা করছি, বিশেষ করে 5টা বিষয় নিয়ে আলোচনা করছি। এখন এই 5টা বিষয়ের মধ্যে থেকে আপনারা কে কী শিখতে পেরেছেন কমেন্টস বক্সে জানাবেন। কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেটার ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সেই জিনিসটা আপনারা ফুটিয়ে তুলবেন আশা করি ইনশাআল্লাহ। বন্ধুরা, এমন একটা জীবন আসবে সেই সময় আমাকে খুঁজে পাবেন না, আমি আপনাকে খুঁজে পাবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণীই মৃত্যুশীল, তাকে মৃত্যুর আস্বাদন করতেই হবে, মৃত্যুর শরবত তাকে পান করতেই হবে। কেহই আমরা রক্ষা পাবো না। সুতরাং কার জন্য এত সম্পদ, কার জন্য এত কিছু করছেন, সে সম্পদ কি আপনার হালাল নাকি হারাম? কার জন্য চুরি করছেন, কার জন্য রাহাজানি করছেন, কার জন্য অপরের জমি ভোগ দখল করে খাচ্ছেন? একবারও কি চিন্তা ভাবনা করছেন তারা কি আপনার সাথী হবে? তারা কি আপনাকে সাপোর্ট করবে? কিয়ামত দিবসে আপনি কি তাদের কারণে নাজাত পাবেন কি না? যাদের জন্য চুরি করছেন, যাদের জন্য আপনার আর্থিক সম্পদ বৃদ্ধি করছেন, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি করে চলছেন, সেই স্ত্রীর কাছে যদি প্রশ্ন করো, দেখো আমি তো ধরা পড়ে গিয়েছি, আমাকে তো এখন জেলখানায় নেওয়া হবে, তুমি কি আমার সাথে যাবে? তখন কিন্তু সে আপনার
যাইতে চাইবে না। হ্যাঁ, হতে পারে দুনিয়াবি কোনো জেলখানা যদি হয় তাহলে সে ক্ষণিকের জন্য তো স্বামী স্ত্রী একসাথে থাকবে, সমস্যা কী, যেতে পারবে। কিন্তু জেনে রাখেন এমন একটা জগৎ রয়েছে যে জগতে গেলে আর কোনো দিন আসবো না। এই পৃথিবীর বুকে আর কোনো দিন নশ্বর এই পৃথিবীতে আমরা কখনো আসবো না। সেই পৃথিবীতে তাকেই দেখেন, সেই স্ত্রীকে যদি বলা হয় আখেরাতা এরকমভাবে তোমাদের জন্য যে সম্পদ আমি অন্বেষণ করে রেখেছি, যা ভোগ দখল তোমরা করছো, তোমাদের জন্য চুরি করেছি, বাটপারি করেছি, চিটিটি লম্পটপানা করেছি বা অপরের জন্য দখল করে এই টাকা সম্পদ ইত্যাদি ইত্যাদি আমি আয় করে রেখেছি, এটি হিসাব নিকাশ আখেরাতে নেওয়া হবে এবং আমাকে কঠিন তো কঠিন আগুনে প্রজ্বলিত অগ্নিশিখার ভিতর নিক্ষিপ্ত করা হবে। তোমরা কি আমার হিসাব সময় থাকবে? তোমরা কি আমার বিপদে থাকবে? দেখবেন নীরব স্তব্ধ হবে। আর একটু সুস্পষ্ট করে বলছি তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছে জিনিসটা সুস্পষ্ট হবে এবং বুঝতে সক্ষম হবে। মনে করেন আরও জটিলভাবেই বলি, যে স্ত্রীকে নিয়ে এতদিন পর্যন্ত ঘর সংসার করেছেন, স্ত্রীকে ছাড়া আপনি চলেন, আপনি বাঁচেন না, স্ত্রী ছাড়া আপনাকেও বাঁচে না, আপনাকে ছাড়া স্ত্রী বাঁচে না। মৃত্যু যদি আপনার হয়ে যায় একবার, কথা খেয়াল করছেন, লক্ষ্য করছেন, একবার যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার স্ত্রীকে যদি বলা হয়, পাড়া প্রতিবেশী যদি বলে যে এই যে তোমার স্বামী দীর্ঘদিন পর্যন্ত একসাথে মেলামেশা করেছো, কত সুখ শান্তি সমৃদ্ধ জীবন গঠন করেছো, এখন তোমার স্বামী বেচারা চলে গেছে, তার সাথে একটু তুমি চলে যাও, কি বলছেন, যাবে? হুম, গভীর মনোযোগ দেন। যাবে আপনার স্ত্রী আপনার সাথে? যাবে আপনার কলিজার টুকরো সন্তান? যেই কলিজার টুকরোর সন্তান ছাড়া আপনি ঘুমাতে পারেন না, আপনার সন্তানও আপনাকে ছাড়া ঘুমাতে পারে না। বাজারে কখন যদি কোনো কিছু ক্রয় বিক্রয় করতে যান, কোনো কিছু ক্রয় করতে যান, আপনার সন্তানের কথা মনে করে কিছু না কিছু নিয়ে আসেন। সেই বাঁচা ধন সম্পদ, সেই আপনার চিল্লাচিল্লি করে, বাব্বু তুমি চলে যাচ্ছ, আমাকে চকলেট এনে কে দেবে? মেয়েটা কান্নাকাটি করে, বাব্বু আমাকে চকলেট এনে কে দেবে, আমাকে বিস্কিট এনে কে দেবে, আমাকে কে এরকম আদর যত্ন ভালোবাসা করবে? তুমি চলে যাচ্ছ বাবা, তুমি চলে গেলে কখন আমি আবার তোমাকে পাবো ফিরে? কান্নাকাটি করবে। কিন্তু আসলে কি আদৌ এই পৃথিবীর বুকে আসতে পারবেন? আপনি কি আপনার সন্তানকে চকলেট কিনে দিতে পারবেন ওই মুমূর্ষ সব মৃত্যুবরণ করার পরে? পারবেন না। সেই সন্তানকে যদি বলা হয় তোমার আব্বু একজন এত কান্নাকাটি করো, তোমার আব্বু তো চলে গেছে, তো সে আব্বুর সাথে একটু যাও, যাবে? ননে ভাল। সুতরাং বুঝতে পারলাম কি, এই নশ্বর পৃথিবীতে থাকা যাবে না, চলে যেতে হবে। সুতরাং যেহেতু যেতেই হবে, তাহলে আপনাকে আমাকে আখের গুছাই নিতে হবে। আদ-দুনিয়া মাজরাতুল আখেরা। হ্যাঁ, হাদিস শরীফে এরকম আসছে বা একটু পার্থক্য থাকতে পারে। সুতরাং সেই হাদিসের দৃষ্টিকোণ থেকে বলবো, দুনিয়া হলো জিয়া ক্ষেত্র বিশেষ, কামাই ইনকাম সোর্সার স্থান। এরকম নয় যে ফসল আদি উৎপাদন করবো, গরুতে খাইয়েছে আমিও খাবো, পশু পাখিতে খায়, গরু শুকুর কুকুর ইত্যাদিতে বাচ্চা দেয়, আমিও বাচ্চা দেবো, সময় মতন ওরাও চলে যায়, আমিও চলে যাবো, এরকম নো ভাই। ওরা নামাজ পড়েন, আমি নামাজ পড়েন, এরকম না ভাই এবং বন্ধুরা। আসলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিনে পাঠাইছেন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, আখিরাতের উদ্দেশ্যে, ফসলের জন্য। তো যাই হোক বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পেরেছি নশ্বর পৃথিবী ছেড়ে চলে যাব। বন্ধুরা, আমি 8 মিনিটের বিদায় শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জেনে রাখবেন এই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আপনারা উঠাইতে পারবেন না। ভালোর কাজে যদি দেন ওটা সবের স্থানে যাইতে থাকবে, আর যদি গুণাইজনের কারণে আপনার অশ্লীল ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকেন তাহলে কিন্তু ওটা আর কখনো উঠাতে পারবেন না, ওটাও কিন্তু যাবে। হিসাব বিকাশ দুটোই হবে। আপনি কোন পথ নেবেন আপনার ব্যক্তিগত বিষয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।